হোসেন সহ নেতৃবৃন্দ, আমার প্রিয় তালামিজ কর্মী বন্ধুগণ, আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তালামিজ ইসলামিয়া সুদীর্ঘ 40 বছরের ইতিহাস। হযরত সাহেবুল্লাহ ফুদ্দুলী রহমতুল্লাহ আলাইহি এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছিলেন বাতিলের বিরুদ্ধে, বাতিলের মোকাবিলায় ছাত্র সমাজকে সঠিক পথ দেখানোর জন্য, অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতির বিপক্ষে সোচ্চার ছাত্র কাফেলা তৈরি করেছিলেন। আল্লাহর ওলিরা জানতেন যে এর প্রয়োজনীয়তা সময় সময় আরো বাড়বে। সবসময় তালামিজ ইসলামিয়া ছাত্র সমাজের বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার ছিল, সফল ছিল, বাতিলের মোকাবিলায় সফল ছিল, আজও আছে এবং ইনশাআল্লাহ তালামিজ ইসলামিয়া শতাব্দীর পর শতাব্দী খেদমত আঞ্জাম দিয়ে যাবে। আমাদের একটি বিষয় বুঝতে হবে যে খুব একটা গোটা করে ইসলামী আন্দোলন কখনো সম্ভব হয় না। ইসলামী আন্দোলন যারা করেন তাদের মনে রাখতে হবে যে একজন মানুষের 3 জন শত্রু রয়েছে। এক শত্রু হচ্ছে তার নফস বা তার আত্মা, আরেক শত্রু হচ্ছে শয়তান, আরেক শত্রু হচ্ছে দুনিয়া। এজন্য কোন দুনিয়াদার যদি ইসলামী আন্দোলন সফল করতে চায় এটা সম্ভব করে না, কারণ এই শত্রুগুলো সকলের কাছে কিন্তু অস্ত্র রয়েছে, সশস্ত্র শত্রু। আর একজন মানুষ নিরস্ত্র, এই শয়তানের সাথে তার পারার কথা নয়, সেও গোপনীয় ভাবে তার বিরুদ্ধে চলনা লিখতে এবং শক্তি আছে। নফসকেও দেখা যায় না, আত্মাকে মানুষ দেখে না। দুনিয়ার উপকরণ যথেষ্ট, হাতিয়ার যথেষ্ট। এজন্য আল্লাহ পাকের পক্ষে আল্লাহর সৈনিক হয়ে যারা সফলতা অর্জন করেছে তারা শারীরিক শক্তি দিয়ে নয়, রুহানি শক্তি দিয়ে সফলতা লাভ করেছে। এজন্য আমাদের দেশে অনেক আন্দোলন রয়েছে। আজকে এখানে রাশেদ খান মেননের বক্তব্যের বিরোধিতা এসেছে, সঙ্গত কারণেই আসতে পারে। এই ধরনের নীতি বিরুদ্ধ, এই ধরনের ভ্রান্ত পথভ্রষ্ট মানুষরাই তো এই সমস্ত মন্তব্য তারা করতে পারে। আজকে নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটেছে এটা আমাদের মনে দুঃখ দিয়েছে। আমি ইংল্যান্ডে মিডিয়ার সামনে বলেছি যে এটা দুঃখজনক, ন্যাক্কারজনক। তবে এ ধরনের ঘটনার আমরা নিন্দা জানাই, কিন্তু প্রতিশোধ নিতে চাই না। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা ইসলামের আরেকটা এজেন্ডা তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে আইএসআর প্রধান বলেছে যে আমরা প্রতিশোধ নিব। এই যে আজকের রাশেদ খান মেননরাই ইসলামের ক্ষতির জন্য কেবল দায়ী নয়। আজকে বাংলাদেশে দুইজন পীর তাদের ছবি টাঙ্গিয়ে মানুষকে শ্রদ্ধা গ্রহণ করাচ্ছে। আমি মনে করি যে ইসলামের সিঙ্গেল এজেন্ডার উপরে যারা ইসলামকে নিয়ে টানাটানি করতেছে তারা ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর। একজন নাস্তিক মূর্ত, সে চিহ্নিত ব্যক্তি, তাকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তার কথায় মানুষের মধ্যে কোনো আসর তৈরি করে নাই। কিন্তু একজন ইসলামী লেবাসদারী যখন ইসলামের ইস্যু নিয়ে মানুষের সামনে আসবে, সে পর্যায়ক্রমে মানুষকে হাফ প্যান্ট পরিয়ে নামাজ পড়াতে সক্ষম হবে। এই জন্য ইসলামকে নিয়ে যারা টানাহেঁচড়া করতেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হলেই মুমিনদের সোচ্চার হতে হবে এবং সেই দায়িত্ব তালামিজ ইসলামিয়াকে পালন করতে হবে। কারণ আজকে 1400 বছরের ইতিহাস, ইসলাম আমাদের কাছে কোনো সহজ ভাবে আসে নাই, অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আসতেছে। এই উপমহাদেশে যদি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের বিরোধিতায় তিনি সক্ষম না হতেন, সোচ্চার না হতেন, তিনি নির্যাতনকে মেনে না নিতেন, তিনি যদি কষ্ট না করতেন, তাহলে আজকে নবীর ধর্ম থাকতো না, দিনে এলাহি থাকতো। সেটা নিয়ে সংশয় রয়েছে। আমাদের পীর মুর্শিদ যদি
কোরআন শরীফের হরফ রক্ষার জন্য তার শরীরে রক্ত দিতেন না দিতেন, তাহলে আজকে এই জমিনে কোরআন শরীফের হরফ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ইসলামকে সবসময় পাহারাদারি করতে হয়। সেই পাহারাদার কাফেলা হচ্ছে ছাত্র সমাজের তালামিদ ইসলামিয়া। সেই পাহারাদার কিসের ভিত্তিতে? রুহানি তাকতের ভিত্তিতে। গোটা করে দেশে অনেক ইসলামিক দল হয়েছিল, আর সব ইসলামিক দলরাই মনে করে তারাই ইসলাম। তাবলিগীরা মনে করে মসজিদে গাটবস্তি নিয়ে প্রবেশ করার নামই হচ্ছে ইসলাম। সন্ত্রাসীরা মনে করে জঙ্গি কার্যক্রমের নামই হচ্ছে ইসলাম। একদল বেদাতিরা মনে করে আকীদার নাম হচ্ছে ইসলাম। একদল ওহাবীরা মনে করে আমলের নাম হচ্ছে ইসলাম। আর একদল মনে করে যে পিরাকি করে মানুষকে ঠকানোর নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলামকে নিয়ে ব্যবসায়িক দলগুলো সবচেয়ে বড় দায়ী ইসলামের কঠিন। আজকে বক্তার নামে ইসলামকে বিক্রি করা হচ্ছে, প্রতিষ্ঠানের নামে ইসলামকে বিক্রি করা হচ্ছে। কে ইসলামকে বিক্রি করতেছে না? ইসলামের সেই সামগ্রিক আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের পতাকাবাহী সংগঠন হচ্ছে তালামিদ ইসলামিয়া। এই ছাত্র সংগঠন ইসলামের কোন সিঙ্গেল এজেন্ডা নিয়ে তারা ইসলামী দাওয়াত চালায় না। তারা নবীর গোটা জীবন পদ্ধতিকে সামনে রেখে একজন মুমিনের জীবনকে সফল করার জন্য যা যা পরামর্শের দরকার, সেই পরামর্শদাতা হচ্ছে তালামিদ ইসলামিয়া। এজন্য বাতিল ফুলতলি সাহেব যখন তালামিদ ইসলামে প্রতিষ্ঠা করেছিলেন, তখনকার সময়ে যে সমস্ত বাতিল এবং যে সমস্ত অবিচার ছিল, তার চেয়ে এখন বেড়েছে না কমেছে? তার চেয়ে এখন বেড়েছে না কমেছে? ফুলতলি সাহেবের সময় তো কোনো পীর সাহেব মসজিদের ছবি টাঙ্গিয়ে সিজদা নেন নাই। আজকের দিনে পিরাকির নামে মানুষকে সিজদাবনত করা হচ্ছে, নাউযুবিল্লাহ। এই সমস্ত বন্ডামি এবং বেদাতি সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করে আন্দোলনের নাম হচ্ছে তালামিদ ইসলাম। আজকে পশ্চিম জেলার সম্মেলন এখানেই শেষ নয়, প্রত্যেকটি জেলায় জেলায় সম্মেলন করে আমাদেরকে সুসংগঠিত হতে হবে। আপনারা প্রমাণ করতে হবে যে ইসলাম কোনো সিঙ্গেল এজেন্ডার নাম নয়, জঙ্গিবাদের নাম ইসলাম নয়, ধোঁকাবাজির নাম ইসলাম নয়। আজকে রাজনীতি একদল বলতেছে রাজনীতির নাম হচ্ছে ইসলাম, রক কাটার নাম হচ্ছে ইসলাম। এটা কোনো ইসলাম নয়। ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন ব্যবস্থা। আপনার জন্ম থেকে কবর পর্যন্ত সমস্ত দিক নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। আপনি একজন মুরব্বীকে একজন বয়স্ক মানুষের সাথে কি আচরণ করবেন, একজন বাচ্চার সাথে কি আচরণ করবেন, সেটি ইসলাম শিক্ষা দিয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা যাদের শিক্ষা গ্রহণ করেছি, যে বুজুর্গদের দ্বারা আমরা অনুপ্রেরণা লাভ করেছি, তারা আমাদেরকে কোনো সিঙ্গেল এজেন্ডা আমাদের সামনে দেন নাই। আমাদের নৈতিকতা, আদর্শ, চরিত্র, আমাদের মা বাবা, উস্তাদ, আমাদের সামাজিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, আমাদের নামাজ, বন্দেগী, ইবাদত, সকল ক্ষেত্রে দিক নির্দেশনা প্রাপ্ত সংগঠন হচ্ছে তালামিদ ইসলামিয়া। এই জন্য তালামিদ ইসলামিয়াকে আরো শক্তিশালী, সময় উপযোগী হিসাবে বাতিলের রকম ফের যেভাবে পরিবর্তন হচ্ছে, বাতিল যেভাবে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টা আমাদের দেশের বিভিন্ন অবনতি আমাদের সম্মুখে আসতেছে, সামাজিকভাবে আমরা অনেক অবক্ষয়ের সম্মুখীন। এদেশে জেল জুলুম নির্যাতন তো রয়েছেই, এদেশে মিথ্যা। প্রধানমন্ত্রী এই দেশকে একটি উন্নত বিশ্বের দেশ বানাবেন, পৃথিবীর কোন উন্নত বিশ্বের দেশে কোর্টের মিথ্যা সাক্ষী নাই, মিথ্যা মামলা নেই। আগে কোর্টের মিথ্যা মামলা বন্ধ করলে পরে এই দেশ সমৃদ্ধশালী দেশ হবে। এই দেশের অফিস আদালতের ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারলে, সম্প্রীতি বন্ধ করতে পারলে, আজকে জুড়িয়া উপজেলার ভাইস চেয়ারম্যান, তিনি ঘোষিত ভাইস চেয়ারম্যান, তিনি ফাঁস, কিন্তু তার ফাঁসের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ চামচাদের দ্বারা সেই রেজাল্টকে কুক্ষিগত করে রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। জনগণ ভোট দিয়ে একজনকে নির্বাচিত করেছে, কিন্তু তার ফলাফল পাওয়া সম্ভব হচ্ছে না। কারণ এই জন্য আমরা উপজেলার প্রতিনিধিত্ব করার জন্য দিনদার মানুষদেরকে আমরা দিয়েছি, যে আজকের নেতারা দলের কাছে এমন
এমনভাবে তারা গোলামির জিঞ্জিরে আবদ্ধ যে যদি এক এমপি সাহেব বলেন উপজেলা চেয়ারম্যান সাহেবকে যে তুমি গরু চোরের পক্ষপাত করতেই হবে তাকে, তাহলে তাকে গরু চোরের পক্ষে নিতেই হবে। এর ঊর্ধ্বে উঠে আল্লাহকে সন্তুষ্ট করার মতো হিম্মত যাদের মধ্যে আছে তাদেরকে আমরা উপজেলা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করি। আপনারা জানতে হবে যে ইসলাম গোটা করে দেশে কায়েম করা সম্ভব নয়। মওদুদি জামাত 60 বছরের দেশে কিছু দিতে পারে নাই। দেশকে দুর্নীতির শীর্ষস্থানীয় দেশ হিসাবে তারা সরকারের অংশীদার থেকে তারা দেশকে দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করেছে। মদের লাইসেন্স দান করেছে। মাসা শিক্ষার খবর রচনা করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাসাকে নেবার অপচেষ্টা করেছিল। আপনাদের আন্দোলনের ফসল হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আপনাদের আন্দোলনের ফসল হচ্ছে জাতীয় শিক্ষানীতি, যেটি রাশিয়ামুখী ছিল সেটি মদিনামুখী হয়েছে। আপনাদের আন্দোলন আছে বলেই সাফল্যতা আছে। আপনাদের ঘরে বসে থাকলে হবে না। জামাতে ইসলাম এদেশে ইসলামী আন্দোলন সফল করতে পারে নাই কেন? তার কারণ হচ্ছে তারা পেশি শক্তি দিয়ে, রাজনৈতিক উদ্দেশ্য দিয়ে, গুন্ডামি দিয়ে দেশে চেয়েছিল ইসলামী হুকুমত কায়েম করতে। ইসলামী হুকুমত আদর্শ এবং ইমানি শক্তি ছাড়া কখন প্রতিষ্ঠিত হয়? এদেশের ইসলামী দুনিয়াদার তারাই সৃষ্টি করেছে, ইসলামের নামে সন্ত্রাস তারাই সৃষ্টি করেছে। আজকে লামজবি, সালাফি, আজকে কাদিয়ানীরা আমাদের দেশে এই ধরনের ফিতনা আরো আবির্ভূত হবে। নতুন করে একটি হয়েছে হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, আগে একটি ছিল হিজবুত তাহরির। এইভাবে মানুষের ইমানকে সিঙ্গেল এজেন্ডায় নেওয়ার জন্য, কথাটা খুব ভালোভাবে বুঝেন, এক পেশে ইসলামী দেওয়ার জন্য, ইসলামকে এক পেশে জীবন করার জন্য এইভাবে বিভিন্ন বৈদেশিক সাহায্যের ফলে তারা আজকে এজেন্সি নিয়েছে যে মুসলমানদেরকে এক পেশে করে রাখার জন্য, মুসলমানের সুহৃদকে নষ্ট করার জন্য। একজন মুসলমান তার কথা, কাজ, তার আমল, আখলাক, চরিত্র দিয়ে ইসলামের সৌন্দর্য রক্ষা করবে, ইসলামের সৌন্দর্য রক্ষা করবে। সেক্ষেত্রে ইসলামকে বিভিন্ন, আজকে ভারতের জমিনে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে, আজকে নিউজিল্যান্ডে মানুষকে 52 জনকে শহীদ করা হয়েছে। এই শাহাদত প্রয়োজন রয়েছে আমাদের সম্বিত ফিরে আনার জন্য। আমরা যে আজকে ইহুদ নাসারাদের গোলাম হয়ে গেছি, এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে অনৈক্য এবং ইসলামকে যারা টুকরা টুকরা করে ফেলেছে। এই অনৈক্যর কারণেই আজকে ইসলামের উপরে এই বিপদ আসতেছে। আর এই বিপদের ফলে সুফল হচ্ছে যে আজকে নিউজিল্যান্ডের এই ঘটনার পর কয়েক শত মানুষ ইসলাম কবুল করেছে। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। এই ঘটনাগুলো ইসলামের পক্ষে শক্তি যোগাচ্ছে। যারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তারাও কোনো ব্যর্থতা নয়, তারা শাহাদতি দরজা লাভ করেছে। এখানে বুঝতে হবে যে ইসলামকে টুকরা টুকরা যারা করতেছে, কেউ আমলি ইসলাম, কেউ শুধুমাত্র আকীদার ইসলাম। এমন বেদাতিরা রয়েছে যারা বলে মিলাদুন নবী জশ্ন জুলুস কায়েম করেন আর লাইটিং করেন, এটাই হচ্ছে ইসলাম। নামাজ, আমল, আকীদা, আখলাকের কোনো বালাই নেই। এই খণ্ড খণ্ড ইসলাম কিন্তু আমরা শিক্ষা করিনি, আমরা গোটা সামগ্রিক ইসলামের শিক্ষা গ্রহণ করেছি। আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইসলামের এক পেশের জীবনের অধিকারী নয়। আমরা আমাদের শরীর, আমাদের কথা, কাজ, আমাদের পোশাক, আমাদের চরিত্র, সমস্ত কিছু দিয়ে আমরা ইসলামকে সৌন্দর্য বর্ধিত করতে হবে। রাজা বাদশাদের দ্বারা যেটুকু সৌন্দর্য বর্ধন হয় নাই, একজন নিরীহ রাবিয়া বছরী দ্বারা একটি ইসলামের বেশি সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমাদেরকে তাকওয়া সম্পন্ন মুসলমান হতে হবে। যদি আমরা মুমিন হতে পারি, আমরা মুসলমান থেকে যদি মুমিন উত্তীর্ণ হতে পারি, যারা ইসলামের ভিতরে চোর ডাকাত সবাই রয়েছে, কিন্তু এর চেয়ে যারা অগ্রসর হতে পারে তাদের নাম হচ্ছে মুমিন। মুমিন যদি হতে পারি তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, অন্তরের সাহস, শক্তি, ধৈর্য।
অন্তরের একদিন বিশ্বাস যত গভীর হবে, আপনার পেশি শক্তি বাড়বে না, কিন্তু আপনার ইমানি শক্তির বলে আপনি পাহাড় সম বিরুদ্ধাচরণের মোকাবিলা করতে পারবেন। এই জন্য তালামি ইসলামের কর্মীদেরকে আর্থিক শক্তিতে বলিয়ান হতে হবে, চারিত্রিক শক্তিতে বলিয়ান হতে হবে, যেটি আউলিয়া কেরাম মনে করে গেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে এসেছিলেন 300টা কামান সাথে নিয়ে আসেন নাই, 360 জন ইমানদার সাথে নিয়ে এসেছেন। আজকে নিজস্ব মাঠে এখানে কোনো কামান, কোনো গুন্ডা সন্ডাদের অবস্থান নেই, নিরীহ ছাত্রদের অবস্থান। হ্যাঁ, এই নিরীহ ছাত্ররাই পারে এদেশের যে কোনো অন্যায় অবিচারের মোকাবিলায় সফলতা লাভ করে, কারণ তাদের মধ্যে রয়েছে ইমানি শক্তি। এই শক্তিকে বর্ধিত করার সবচেয়ে বড় তাগিদ আজকে সম্মেলন থেকে আমি দিচ্ছি। এবং দায়িত্ব শুধু প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়, এই ছাত্র সমাজ এবং যুব সমাজের দায়িত্ব হচ্ছে যে আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কোনো নেতা অসহায় মানুষকে ফিরেও দেখে না, কারণ নেতা তাকে দেখে যার পেশি শক্তি রয়েছে। আর তালামি ইসলামী আল ইসলাম তাদেরকেই দেখবে যাদের আল্লাহ ছাড়া কেউ নেই। আপনার গরিব দুঃখীদের খবর নেন, এমন যদি কোনো অনভিপ্রেত কোনো ঘটনা, হৃদয় বিদারক কোনো ঘটনা কখনো দেখেন। আমি সার্কুলার ইসালে সব মহফিলে আমি ঘোষণা করেছি, গভীর রাত্রে ছিল বলে আপনারা অনেকেই ছিলেন না, যে আপনাদের একটি দায়িত্ব হচ্ছে আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায়, বাড়িতে বাড়িতে যে খবর নেন যে কোনো মানবেতর জীবন কেউ অতিবাহিত করতেছে কিনা। যেখানে মানবেতর জীবনের সন্ধান পাবেন, আপনারা সাথে সাথে ফেসবুক ব্যবহার করবেন, আমাদেরকে সংবাদ দিবেন। সেই মানবতার সেবার জন্য ইনশাল্লাহ আমরা উপস্থিত হব। আমরা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে সৌন্দর্যের সাথে সমাজে তুলে ধরার দায়িত্ব চারজন আল ইসলাম এবং তালামি ইসলাম। এটাই আউলিয়া কেরামরা করে গেছেন। তকবীর নির্ভর, স্লোগান নির্ভর, মাইকের আওয়াজ নির্ভর সংগঠন দিয়ে আমরা কোনোদিন ইসলামী আন্দোলন করতে পারবো না। আমরা নিজেরা সুন্দর হব, আমাদের সুন্দর দ্বারা মানুষকে সুন্দরের পথে আকৃষ্ট করব। আল্লাহর দ্বীনের প্রচারক তারাই হতে পারেন যারা দ্বীনকে ভালোভাবে গ্রহণ করেছেন। আমি আগান হয়ে গেছে, আমি দোয়া করি যে আপনাদের এই সম্মেলন সফল হোক। এই সম্মেলনের মাধ্যমে আপনারা ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার জন্য প্রচেষ্টা চালান। প্রত্যেকটি প্রতিষ্ঠান ভিত্তিক বাতিল, মওদুদিবাদী, লামজবি, কাদিয়ানি, নাস্তিকতার যদি থেকে থাকে তার বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকুন। কারণ এই জমিন আউলিয়া কেরামের আবাদ করা জমিন। এই জমিন কোনো রাজনৈতিক ইসলাম এই জমিনকে আবাদ করে নাই। আউলিয়া কেরামরা রুহানি শক্তির বলেই জমিনকে আবাদ করেছে। আপনারাই পারেন এই জমিনের পরিবেশ পরিস্থিতিকে সুন্দর করার জন্য। আমি আশ্চর্য গেলাম, আমি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন লন্ডনের আমি প্রস্তাবনা দিয়ে এসেছি যে আপনারা একটি দরখাস্ত পাঠান প্রধানমন্ত্রী বরাবরে। আমিও তার সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করব। লন্ডন থেকে লাশ আসতে হলে একজন মুসলমান, একজন পীর সাহেব, একজন আলিমের লাশ যখন বাংলাদেশে আসে, এক সম্পূর্ণ আপাদমস্তক হারাম পদ্ধতিতে আনা হয়। অথচ যদি শুধুমাত্র একটু যদি মাননীয় প্রধানমন্ত্রী একটু নজর দেন, তাহলে পাকিস্তানের লাশ যদি অক্ষত যেতে পারে, তাহলে বাংলাদেশের লাশ অক্ষত আসতে পারবে না। এই বিষয়ে আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমি আরো মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে এই প্রস্তাব দিবার চাইতেছি যে এই দেশে একজন দর্শিতাকে যেভাবে অপমানিত করা হয়, দর্শিত হয়ে সে যতটুকু অপমান না হয়, তার পরীক্ষায় গিয়ে সে তার চেয়ে বেশি। এই পদ্ধতি, এই নাফরমানি পদ্ধতি থেকে যেদিন আমাদের সরকার ব্যবস্থা চলে, সরকারি ব্যবস্থা ফিরে আসতে পারবে, সেই দিন এদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। জুলুম নির্যাতন রেখে এদেশ কোনোদিন মানুষের বাংলাদেশ হবে না, পশুর বাংলাদেশ হবে। এদেশের রন্ধে রন্ধে দুর্নীতি না বন্ধ করলে এদেশ সোনার বাংলাদেশ হবে না। কোর্টের 70-80টা মামলা মিথ্যা। কেন মিথ্যা মামলা দায়ের হবে? মিথ্যা মামলা গ্রহণ করে কে, মিথ্যা মামলা পরিচালনা করে কে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। মিথ্যা সাক্ষী দেওয়ার মতো দুঃসাহস করে কে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। বাজারে ফরমালিন যুক্ত বিষযুক্ত খাবার বিক্রি করে কে, তাকে শাস্তির আওতায় দিয়ে আনা সম্ভব হয়, এদের সোনার বাংলাদেশে পরিণত হবে। গড়ায়ু
গড়ায়ু বৃদ্ধির নাম উন্নত দেশ নয়। দেশের মানুষের জান মালের ইজ্জত হুরমতের ঈমান ইসলামের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। আজকে বাংলাদেশে যেভাবে সম্ভব ইসলামের দাওয়াত দিচ্ছে, এত বড় শিরকি কার্যক্রম কলাপ চলতেছে সরকারের নাকের ডগায়, সরকার কি তা দেখেন না? একজন পীর সাহেব মানুষের শ্রদ্ধা নিতেছে, এটা মিডিয়া প্রচারিত হচ্ছে, সরকারটাকে দমানো উচিত না উচিত নয়? তাহলে এদেশ সমৃদ্ধশালী দেশ হবে কিভাবে? যেখানে ধর্মকে নিয়ে তামসা করা যায়, যেখানে মানুষকে নিয়ে তামসা করা যায়, যেখানে মানুষকে বিক্রি করা যায়, যে দেশের জেলের ভিতরে বন্দিরা গোলামের মতো বিক্রি হয় 4000 টাকা, এর দেশে শান্তি আসবে কিভাবে? জেলের মধ্যে 26,000 মানুষ থাকলে 20,000 মানুষ নির্যাতনের শিকার। এই নির্যাতন বন্ধ করুন মাননীয় প্রধানমন্ত্রী। আল্লাহ নবীর ওয়াদা হচ্ছে, যেখানে জুলুম বন্ধ হয়ে গেছে, মিথ্যা দমে গেছে, যেখানে আমানতদারি প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই দেশ সমৃদ্ধশালী হতে কোনো বাকি নেই। অতএব আমাদের পরামর্শ অনুযায়ী ধর্মের ক্ষেত্রে লাগাম সৃষ্টি করেন। অ্যাডভোকেট আব্দুল কবির সাহেব বোধহয় বলে গেছেন, আরো আমাদের মহর্ষিরা বলে গেছেন যে আল্লাহ নবীর বিরুদ্ধে বক্তব্য রাখার বিরুদ্ধে শাস্তি আরোপ করা দরকার। এটা আমরা কত বলবো, এটা আমাদের বলার বিষয় নয়। একজন মুসলমান তার ইমানি দায়িত্ব রয়ে গেছে। আপনি প্রধানমন্ত্রী হন, আপনি রাষ্ট্রপতি হন, আপনি জেলা প্রশাসক হন, আপনি মুসলমান হিসাবে আপনাদের দায়িত্ব পালন করলে দেশের ইসলাম, শুধু ইসলাম নয়, ইহুদ নাসারা সকলে দেশের নাগরিক, বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সম্প্রীতির সাথে থাকতে চাই। একটি কথা তালামিজের সভাপতি বলেছেন যে কাদিয়ানি থাকলে অমুসলমান নামে থাকতে হবে, মুসলমান নামে থাকতে পারবে না। হ্যাঁ, তা সত্য। এদেশে যত বন্ডামি, যত শিরকি রয়েছে, তাদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে। তাহলে সত্যিকার মুসলমানরা নাজাত লাভ করবে। এদেশে আর মুসলমানের নামে কোনো অঘটন সৃষ্টি হবে না। প্রকৃত মুমিন যারা হয়ে গেছে, তারা কখনো সংঘাতকে পছন্দ করবে না। আমি ইংল্যান্ডে বলেছি যে আমরা সবর এখতিয়ার করা দরকার, আর আইএসআই প্রধান বলেছে যে আমরা প্রতিশোধ গ্রহণ করব। সে ইসলামের উপরে কাঁঠাল ভাঙার চেষ্টা করছে, সে ইহুদির দালাল, সে সংঘাতের দিকে ইসলামকে ঠেলে দিচ্ছে। আর আমি পরামর্শ দিয়ে এসেছি যে না, মানুষ শহীদ হয়েছে, আমাদের বাইরে শহীদ হয়েছে, আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ চাই না। আমরা বিচার চাই, এ ধরনের কর্মকাণ্ড যাতে আর না ঘটে, কিন্তু আমরা প্রতিশোধ চাই না। আজকে ধর্মকে নিয়ে তামসা বন্ধ করতে হবে। হাফ প্যান্ট পরে নামাজ পড়া বন্ধ করতে হবে, মহিলার ইমামতির নামাজ বন্ধ করতে হবে, না হলে দেশের আউলিয়া কেরামের 100 কোটি বক্তরা বন্ধ করে দিবে। আমি বলেছিলাম যে এই মসজিদে দ্বারা একটি আড্ডাখানা মসজিদকে ভেঙে দেওয়া হবে। আমার বিরুদ্ধে কথা এসেছে মসজিদ ভাঙার হতো। আরে মসজিদ সৃষ্টিকারী মানুষ আমরা। সিডনের এলাকায় গিয়ে 36টি মসজিদ আমার হাতে বানিয়ে দিয়ে এসেছি। মসজিদ ভাঙবো কেন? মসজিদের নামে যদি তামসা হয়, সেই তামসাখানাকে ভাঙার জন্য আমি। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ফুলতলি সাহেবের যুগ আজকে নেই, সেই বাতিল আজকে নয়। বাতিল অনেক শক্তিশালী হয়েছে, বাতিলের ধরন পাল্টেছে, বাতিল শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। প্রত্যেকটির মাথাকে ভেঙে দেওয়ার জন্য তালামিজে ইসলামের সুচ্চার থাকতে হবে। আগামী দিনে সেই প্রস্তুতির জন্য, একদিকে নিজের জীবনকে সুন্দর করার জন্য, তাকওয়া অর্জনের জন্য খানেকা জিকিরের মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে মর্দে মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মেধাবী ছাত্র হিসাবে, আদর্শ আদবী ছাত্র হিসাবে প্রতিষ্ঠানে সুনাম অর্জন করতে হবে। অন্যদিকে দেশের সমস্ত জুলুম, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার কাফেলা যদি প্রস্তুত হয়ে যায়, বাংলাদেশে গোটা করে 64টি জেলায় আপনারা যদি অবস্থান নাও করতে পারেন, 4 জেলা থেকে যদি আপনারা সোচ্চার হয়ে যান, তাহলে এদেশের সরকারের মস্তক নড়ে বড়ে হয়ে যাবে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে সুন্দরের পথে নিজেকে সুন্দর করুন। এবং আমরা কোনো সিঙ্গেল এজেন্ডার মুসলমান নয়। এরা কি করলে ইসলাম না, আমরা সেটা বলি না। আমরা বলি যে একজন মানুষের আমল, আখলাক, চরিত্র, মানুষের স্বভাব, মানুষের আচরণ, মানুষের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সামগ্রিকভাবে একজন মুসলমান সুপ্রতিষ্ঠিত হবে, আমরা সেই ইসলামের আহ্বান করতেছি। কতটা পরিষ্কার হয়েছে? আমরা কেবল মিলাদ কিয়ামের পক্ষে আহ্বানকারী মুসলমান নয়, আমরা কেবল খানেকায় মানুষকে ডেকে নেওয়ার মুসলমান আমরা নয়। আমরা মানুষের
মানুষের ঘরের ভিতরের সমস্যার সমাধান দানকারী মুসলমান। স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সুসম্পর্ক হবে সেই পরামর্শ আমরা দান করতে হবে। একজন মানুষ কিভাবে মিথ্যা পরিহার করে সত্যবাদীতে রূপান্তরিত হবে সেই পরামর্শ তালামি ইসলামে দান করবে। একজন অসৎ ব্যবসায়ী, হারাম ব্যবসায়ী কিভাবে হালালের পথে অগ্রসর হবে সেই পরামর্শ আপনাদেরকে দিতে হবে। এইভাবে আল্লাহর ওলি আমরা হতে পারি না, কিন্তু ওলিদের কার্যক্রম পরিচালনা আমাদের জন্য কঠিন বিষয় নয়, ওলিদের নির্দেশনা বাস্তবায়ন আমাদের জন্য কঠিন বিষয় নয়। এই জন্য আপনারা আসুন, আপনারা স্থানে স্থানে দুর্গ গড়ে তুলুন, প্রতিষ্ঠান ভিত্তিক দুর্গ গড়ে তুলুন, সুচ্চার দিন, আওয়াজ দিন, ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাল্লাহ যদি আপনারা সুচ্চার হতে পারেন, এ যাবৎ 40 বছরের ইতিহাস বলতেছে আপনারা সফল, আপনারা সফল। আগামী দিনে আপনারা সফল হবেন ইনশাল্লাহ, আগামী দিনে আপনারা সফল হবেন। আপনারা ইসলামী আন্দোলনের দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে সৎ সাহস, আর একটি হচ্ছে ধৈর্য। সৎ সাহস এবং ধৈর্য নিয়ে আপনারা অগ্রসর হবেন। এই উদাত্ত আহ্বান রেখে আজকের সম্মেলন আয়োজক পশ্চিম জেলা তালামিজ এবং আজকের উপস্থিত আমাদের আল ইসলাহ তালামিজের নেতৃবৃন্দ সকলকে মুবারকবাদ জানিয়ে ইতিমধ্যে শেষ পর্যায়ে এসেছেন আমাদের মৌলভীবাজারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবিদ আল রহমান টিপু। পরিচয়ের জন্য সকলে আপনি দাঁড়ান, এই আমার পাশে আরো আছেন আমাদের বিশ্বনাথের ভাইস চেয়ারম্যান মৌলানা হাবিবুর রহমান, আমাদের দক্ষিণ সুরমার মাহবুবুর রহমান, আমাদের জড়ি উপজেলার আমার আব্দুল শহীদ। তাদের জন্য আপনারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আপনারা বিজয়ী হয়েছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। এবং এই সিগন্যাল দেওয়া হচ্ছে যে সিলেটের যে কোনো জায়গায় জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন পর্যন্ত যদি আমরা আমাদের প্রতিনিধি নির্ধারিত করে দেই, তাহলে সেই প্রতিনিধির বিজয় জনগণ আনবে ইনশাআল্লাহ। এটা প্রমাণ করে যে মানুষ ভালো মানুষের সমাজ চায়। মানুষ দুর্নীতির কাছে আজকে জিম্মি হয়ে গেছে, আমি তো বললাম দলীয় সিদ্ধান্তের বাইরে কথা বলার সাহস কোনো রাজনীতিবিদের নেই, কিন্তু আমরা সেই রাজনীতি করি। আমরা রাজনীতিকে একটা অংশ বিশেষ মনে করি। আমাদের রাজনীতিতে যারা নির্বাচিত আছেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট ব্যতীত কারো নির্দেশ মানতে বাধ্য নয়। এই পর্যায়ের মানুষরা যদি সমাজে অধিষ্ঠিত হতে পারে, এই সমাজে আর কখনো গরুচুরের পক্ষপাত হবে না, গরুচুরের বিপক্ষে দাঁড়ানো হবে। কথা ঠিক না? ঠিক না? মার্ডারের পক্ষপাত করা হবে না, মার্ডারের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে তখন সুচ্চার হওয়ার মতো সৎ সাহস মানুষ লাভ করবে। আসুন আমরা সকলে মিলে সেই সমাজ কায়েম করি যে সমাজ আউলিয়া কেরাম আমাদের কাছে রেখে গেছেন। যে ইসলাম অত্যন্ত কঠিন পরিস্থিতির মাধ্যমে আমাদের কাছে এসেছে, সেই সামগ্রিক ইসলামের পারাদারি যেন আমরা করতে পারি, যাতে চুটকিওয়ালা মুসলমান কেউ গাঠির মাধ্যমে, কেউ রক্কাটার মাধ্যমে, কেউ স্লোগান নির্ভর হয়ে ইসলামকে নিয়ে টানাটানি না করতে পারে। সে প্রকৃত ইসলামকে যেন আমরা ধরে রাখতে পারি, সলফে সালেহিনের রেখে দেওয়া ইসলাম যেন আমরা পারাদারি করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সম্মেলনের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন এবং বিগত 2018-19 সেশনের সিলেট পশ্চিম জেলার কমিটি বিলুপ্তি ঘোষণা করবেন এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি সাহেব 2019 এবং 20 সেশনের পশ্চিম জেলার নতুন কমিটি ঘোষণা করবেন। এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি সিলেট পশ্চিম জেলা তালামিদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমানকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত অতিথি, আমাদের সবার পরিচিত
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ মোহাম্মদ সাহেব, ওনাকে আমাদের আজকের এই সম্মেলনের পক্ষ থেকে, সিলেট পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সুন্নিয়তের অথন্দ্র প্রহরী দুর্বার ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামুজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জেলা সম্মেলন সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে আসীন বাংলাদেশ আঞ্জুমানে তালামুজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি, লাখো লাখো ছাত্র জনতার আত্মীয়, আজকের সম্মেলনের প্রধান বক্তা ছাত্র নেতা আখতার হোসেন জাহেদ, তালামুজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা হুমায়ুনুর রহমান লেখক, আঞ্জুমানে আল ইসলাম তালামুজে ইসলামিয়া নেতৃবৃন্দ, আমি বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই সিলেট পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন, আমি আর বক্তব্য দিতে চাচ্ছি না। প্রধান অতিথি মহোদয় সুন্দর বক্তব্য দিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা সিলেট পশ্চিম জেলা শাখা জেলা সম্মেলনের আয়োজন করেছে সুদূর লন্ডন থেকে আমাদের আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব দাদা আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে ধন্য করেছেন। আমরা সিলেট পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সিলেট পশ্চিম জেলাধীন বিভিন্ন থানা থেকে আগত তালামিজ কর্মী বন্ধুগণ, আপনাদের আগমনে আজকে সিলেট পশ্চিম জেলা শাখার সম্মেলন সফল হয়েছে, সার্থক হয়েছে, সুন্দর হয়েছে। সম্মানিত উপস্থিতি, কেন্দ্রীয় পরিষদ 2018 এবং 19 সেশনে যে আশা প্রত্যাশা নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সেই দায়িত্বের যোগ্য মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন, আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করেছি দায়িত্ব যথাযথ আঞ্জাম দেওয়ার। আমি চেষ্টা করেছি দায়িত্ব আঞ্জাম দেওয়ার। কবুল করা মালিক হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যেটুকু দায়িত্ব আঞ্জাম দিতে পেরেছি, আল্লাহ রব্বুল আলামিন যেন এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আমাকে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, 2018 এবং 19 সেশনের নতুন কমিটি আসছে। আমার বিশ্বাস আগামী দিন সিলেট পশ্চিম জেলা শাখা এই কমিটির মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাবে। 2018 এবং 19 সেশনের কমিটি বিলুপ্তি করে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তালামুজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট পশ্চিম জেলা শাখার সদ্য সভাপতি জাহেদুর রহমানকে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামুজে ইসলামিয়া একটি আদর্শবাদী ছাত্র কাফেলা, এটা আপনারা জানেন। এই কাফেলার সিলেট পশ্চিম জেলা শাখা একটি মডেল জেলা। এ জেলায় আমরা অনেক কার্যক্রম পরিলক্ষিত হয়েছে আমাদের। এ জেলার কর্মীরা অনেক ত্যাগী, এ জেলার কর্মীরা অনেক আদর্শবান। আমরা জেলার কর্মীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে হযরত ছোট সাহেবের উপস্থিতিতে আমি 2019-20 সেশনের কমিটি ঘোষণা করছি। আমরা 2019-20 সেশনের সভাপতি হিসাবে আমরা নির্বাচন করেছি গত সেশনের সাধারণ সম্পাদক শেখ আলী হায়দারকে, সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুতুব আল ফরহাদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এবং সালেহ আহমদ, প্রচার সম্পাদক শেখ আলী রেদওয়ান হোসেন, সহ প্রচার সম্পাদক আলাউদ্দিন পাশা এবং আলমগীর হুসাইন, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন লতিফি, অফিস সম্পাদক আব্দুল মান্নান, সহ অফিস সম্পাদক আনোয়ার হোসেন,
প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আজিজ লতিফি, সহ প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম এবং জুনেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাব এবং আব্দুল মুক্তাদির ফয়সল, তথ্য প্রযুক্তি সম্পাদক রুহুল উদ্দিন, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল হান্নান এবং বদরুল ইসলাম, সদস্য নূর হুসাইন, আনোয়ার হুসাইন, শাহিন আহমদ, রুহুল উদ্দিন, গিয়াস উদ্দিন, রুহুল আমিন তালুকদার, মাহবুব খান, আব্দুল আমিন, আব্দুল রাজ্জাক সাজু, তুফাইল আহমদ, রইস উদ্দিন, শেখ বিলাল আহমদ, রেদওয়ান রাজা, ইমরান আহমদ সুফি ও আব্দুল আমিন। আমরা সিলেট পশ্চিম জেলা শাখার 2019-20 সেশনের 33 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। এ পর্যায়ে হযরত সুবহান কিবলার দোয়ার মাধ্যমে আল্লাহুম্মা আমিন। 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 اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين آمين